বাক্য জীবন। Praise God. Hallelujah. 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 আকাশের নিচে যত জন স্রষ্টাকে করো আরাধন। হালেলুয়া, হালেলুয়া। ত্রাণকর্তা যিশুর নাম মহান, হোক সর্বদেশে তাঁহার গান। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। অনন্ত তোমার দয়া হয়, হে পরমেশ্বর সত্যময়। হালেলুয়া, হালেলুয়া। তোমার প্রশংসা দেশ বিদেশ থাকিবে যাবৎ জগৎ শেষ। হালেলুয়া, 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 হালেলুয়া। তোমার রাজত্বে সুকল্যাণ, নাচো এ বন্দির মুক্ত প্রাণ। হালেলুয়া, হালেলুয়া। অনন্ত বিশ্রাম শ্রান্ত পায়, ও দৈন্যের পাত্র তৃপ্ত হয়। হালেলুয়া, 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 হালেলুয়া। Praise the Lord. Glory to Jesus. How many are of you are glad today? আজকে আপনারা কতজন আনন্দিত? Hallelujah. জীবন্ত ঈশ্বরের সাক্ষাৎকারে আসতে পেরে আমরা সকলে আনন্দিত। আমেন, সকলে আনন্দিত। আমেন, আমেন। হালেলুয়া। কারণ আমাদের এমন মহান ঈশ্বর আর কে আছে? এত মহান ঈশ্বর। আপনি দেখেন অন্যান্য ইসে তারা প্রার্থনার উত্তরের জন্য মাথা খুঁটে খুঁটে শেষ হয়ে যায়, আর আমাদের ঈশ্বর এত ভালোবাসেন, আপনি প্রার্থনা চাওয়া মাত্রই তিনি উত্তর দিয়ে দেন। আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আমরা এইরকম জীবন্ত ঈশ্বরের সেবা করি। Yes. Praise God. Hallelujah. Father, we thank you. Thank you for the Holy Spirit revelation. পবিত্র আত্মা, আমরা তোমার উপরেই নির্ভর করছি, তোমার উপরে তাকিয়ে আছি, তোমার দিকেই আমাদের দৃষ্টি। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তোমরা এখানে উপস্থিত আছো। হালেলুয়া। ট্রিমেন্ডাস পাওয়ার। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। আমি জানি না কারো কিছু হচ্ছে কিনা, আমি একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে। আমি জানি না কিভাবে কি বলবো। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তোমরা এখানে উপস্থিত, তাই ইয়েস লর্ড। প্রভু বলছেন যে দেখো, আমি এক মহা কাজ করিতে যাইতেছি, তোমরা কি আমার সঙ্গে থাকিবে না? আমি যাই কথা বলি, আমি এক মহা কাজ করিতে যাইতেছি, তোমরা কি আমার সঙ্গে থাকিবে না? আমেন। হালেলুয়া। হ্যাঁ প্রভু, আমরা তোমার সঙ্গেই থাকিব। Yes. হালেলুয়া। প্রভু দয়াময়, তুমি তুমি মহান, তোমাতেই আমাদের নির্ভরতা। আমরা জগতের উপরে নির্ভর না, আমরা রাজন্য বর্গে নির্ভর করি না, কিন্তু আমরা নির্ভর করি তোমার উপরে।
তাই তোমাতেই আমাদের প্রত্যাশা, সবকিছু। ধন্য যিশু, যিশু নামে চাই, and all God's people say amen. Amen. আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। আমরা আমেন। আমরা কিছুদিনের ভিতরেই আবার হিলিং এর উপরে চলে যাব। আমরা আগে এই যে প্রার্থনার যে কতগুলো নিয়ম শিখালাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। প্রার্থনার নিয়মটা হচ্ছে যে কিভাবে আমরা প্রশংসা করতে পারি, বাক্য খুলে খুলে পড়ে আমাদের যেগুলো দরকার। আপনি মনে করেন কারো সুস্থতার দরকার, হিলিং ভার্স পড়লেন, পড়ে আপনি ঈশ্বরের প্রশংসা করলেন যে তুমি বলেছো, আমি গ্রহণ করিলাম, আর আমার জন্য, আমার পরিবারের জন্য এগুলো ঘটবে। এরপরে আমরা শিখিয়েছি যে এইভাবে একটা প্রশংসা করা, তারপরে ঈশ্বরের বাক্য দিয়ে প্রশংসা করা। তোমার বাক্য, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, সদাপ্রভু মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আর সব সময় প্রার্থনা করে চিন্তা করবেন যে ছোট, মানে প্রার্থনা হচ্ছে কনভারসেশন, আলাপ। যেমন আমি এখন কথা বললাম, আপনি আমাকে উত্তর দিলেন, ঠিক সেই অবস্থায় যে প্রার্থনায় পবিত্র আত্মায় যদি আপনি পূর্ণ থাকেন, তাহলে আপনি এই হৃদয়ে কথা শুনতে পাবেন, কানে কোনোদিন কথা শুনতে পাবেন না। কানে যদি কেউ কথা শোনেন, তাহলে মনে রাখবেন যে এটা শয়তানের কথা। কিন্তু ঈশ্বর যদি আপনার অন্তরে কথা বলেন, তাহলে সবচেয়ে প্রথম জিনিস, যেহেতু যারা ঈশ্বরের কথা শুনছেন, তারা কিন্তু দেখবেন যদি ঈশ্বর তার বাক্য দিয়ে কোনো উত্তর না দেন, তাহলে ঈশ্বর কথা বলেন। আগে এই এলিমেন্টারি স্টেজেই, কারণ ওই পরের স্টেজে যেতে গেলে অনেক রকমই লাগবে, ওটা অনেক সময়। ঈশ্বর যদি আপনার সঙ্গে কোনোদিন কথা বলেন হৃদয়ে, পেটের ভেতর থেকে বুকের মধ্য দিয়ে কথাটা আসবে, এবং আপনি যদি কথা শোনেন, তাহলে আপনাকে তিনি বাক্য দেবেন। যেমন ধরেন পরশুদিন আমাকে তিনি বললেন, যিশাইয় 42 অধ্যায় 14 পদ পড়ো, স্ট্রেইট 42 অধ্যায় 14 পদ পড়ো। এবং সেখানে, না, আমি বলছি যে এরকম যে বাক্য দিয়েছেন। আর এখন আমরা প্রার্থনা করছি লর্ড রেস্টোর। আমরা যিশাইয় গতকালকে কথা বলেছি, তো যিশাইয় 42 অধ্যায় 22 পদটাই আমরা আবার পড়ি, আমাদের যেটা দরকার। এবং এইটা আমরা কি করে, মনে করেন আপনার জীবনে অনেক কিছু হারিয়ে গেছে, সময় হারিয়ে গেছে, আপনি ঈশ্বরের জন্য কাজ করতে চাচ্ছিলেন, কিন্তু ঈশ্বরের জন্য কাজ করতে পারেন নাই, অথবা করেছেন সেরকম ভাবে হয় নাই। এবং আপনাকে এখানে যেমন আমরা হাত আমরা নিয়ে আসলাম, অ্যানয়েন্টেড করে দেওয়া হলো মার্ক 16 অধ্যায় অনুসারে। আপনি এখন যার মাথার উপরে হাত দেবেন, সে সুস্থ হবে, সে যিশুকে গ্রহণ করবে। আপনার দ্বারা অদ্ভুত কাজ এই আপনাদের যার যার এলাকায় শুরু হয়ে যাবে। আমেন। আমেন। আপনি নিজে আমেন। সুস্থ হবেন, আপনি অন্যকেও সুস্থ করতে পারবেন। মানে প্রভু যিশু করবেন, কিন্তু আপনি নিজে, যেমন আপনি আপনার নিজের মাথার উপরে হাত রেখে আপনি যখন প্রার্থনা করছেন, আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। এখন আর আরেকটা জিনিস আমরা যেটা গতকাল থেকে আলোচনা করেছি, যে আপনার যে কোনো অনেক জিনিস হারিয়ে গেছে, অনেক দিন আপনি যেগুলো করতে পারেন নাই জীবনে। যেমন ধরেন কারো অসুস্থতা, সে অনেক দিন অসুস্থ, বা ডাক্তার বলছে বারবার অসুস্থতা, ইত্যাদি ইত্যাদি। এইগুলোকে ঈশ্বর ফিরিয়ে দেবে। আমেন। যেমন ধরেন যে ভদ্র মহিলার জন্য আমি এই গত শনিবার প্রার্থনা করলাম, যাকে আমি জীবনে দেখি নাই, চিনিও না, জানিও না, কিন্তু তার জন্য প্রার্থনা যখন করতে গেলাম, প্রভু বললেন যে তুমি এনার জন্য প্রার্থনা করো। এখন এক ভদ্র মহিলাকে মাত্র 2 মিনিটের পরিচয়, তার জন্য আমি বলতে পারি যে আপনার জন্য এই দেশে বিশেষ করে প্রার্থনা করতে পারি? হ্যাঁ বললাম, উনি গ্রহণ করলেন। কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি বিষয় নিয়ে প্রার্থনা করেন, চিন্তা করেন, কি বিষয় নিয়ে? উনি কিন্তু বলবেন না। তাহলে এখানে আপনাকে যদি পবিত্র আত্মার যে ডিজার্নিং অফ দ্য স্পিরিট, যে 9টা দান আছে,
সেই 9টা দানের ভিতরে অন্তত পবিত্র আত্মা আপনাকে যে দানগুলো দেন, অ্যাটলিস্ট প্রথম না দানটাও আপনি যে নানা ভাষায়, প্রথম দান বলতে কোনো কিছু নাই, মানে নানা ভাষার, কারণ এগুলো হলো পাওয়ার গিফট, স্পিরিচুয়াল রেভেলেশন গিফট, এরকম ভাবে ওগুলো হয়তো আমরা আর এক সময় আলোচনা করব। তো এই যে মানে রেভেলেশন গিফট, পাওয়ার গিফট আপনি যে যদি মানে না বলতে পারেন, আপনি কি করে হবে? সুতরাং আপনাকে পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে এবং প্রতিদিন 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 নানা ভাষায় প্রার্থনা করতে হবে। তখন প্রভু, আমি আমি একটু ওয়েট করলাম, আমি প্রভুকে বললাম, জানো, দেখো কি বলে। তিনি বললেন যে দেখো, এনার এই এই সমস্ত হিলিং এর দরকার। আচ্ছা, হলো। তারপরে আচ্ছা, একটা লোকরে আমি বলছি, মনে করেন যারে চিনি না, 2 মিনিটের পরিচয়, তার যদি হিলিং এর, তার যে শরীর স্বাস্থ্য খারাপ তাও না, দেখে তা মনে হয় না, কিন্তু তার যদি হিলিং দরকার না হতো, ভদ্রমহিলা আমাকে কি বলতেন? যে আপনি কি ঈশ্বরের লোক? বলতেন না? কি মনে হয়? বলতেন? Yes. Yes. তারপরে ধরেন যখন প্রার্থনা করছি হিলিং এর পরেই প্রভু বললেন এনার জন্য প্রার্থনা করো যে আমি এনাকে যেন ব্যবহার করতে পারি। আচ্ছা, উনি যে কি করেন, কি মানে কিছুই কিন্তু আমি জানি না, আজও জানি না, কিন্তু প্রার্থনা করলাম, করার পরে প্রভুর নির্দেশে করার পরে তিনি আমাকে বললেন যে তার খুব ইচ্ছা ছিল প্রভুর জন্য কাজ করার। আচ্ছা, চিন্তা করো, আমি কি জানি এই যে গিফট গুলো যদি আপনার না থাকে, আপনি, আমি চাই আপনারা সকলে গিফট পান। সাধু পৌল চেয়েছেন, আমি চাই। আমরা বাঙালি, বাংলাদেশি হলেও আমি বাংলাদেশি স্টাইলে চলি, কারণ আমি চাই আপনি, ঈশ্বর আপনাকে, আপনি এক একটা মূল্যবান মুক্তা ঈশ্বরের দৃষ্টিতে। মথি 13 অধ্যায় বোধহয় যে 42-43 পদ অনুসারে, আপনি মূল্যবান মুক্তা, ইউ আর স্পেশাল। আপনাকে প্রভু ব্যবহার করবেন, আপনি, আপনার দ্বারা স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। আমেন। Amen. 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 Yes. আপনি মনে করেন, আপনি মনে করেন আপনি প্রার্থনা করছেন, কিন্তু সেখানে কিন্তু একটা ভয় থাকবে। শয়তান কিন্তু তখন আপনাকে অহংকারী করে ফেলবে, বলবে আর পার্লামেন্ট অফ গডে যাওয়ার দরকার নাই, কারণ এখন তো তুমি পারো। এই আপনার তখন সেখান থেকেই আপনার পতন শুরু হবে। ঈশ্বরের কাজ করতে গেলে না, মানে মানে পতনেরও সম্ভাবনা থাকে। হৃদয়বাবু একবার একজনের মানে কবর দিতে গেছিলেন, হরমোহন বাড়ই নাম। তাকে কবর দিতে যখন যাচ্ছেন তখন তিনি বললেন, হরমোহন, তোমার আর পতনের ভয় নাই, কারণ এখন তো তুমি স্বর্গে। কিন্তু তিনি বলেছিলেন যে তার পতনেরও ভয় আছে। সাধু পৌল বলছেন যে আমি এতদিন প্রচার করে পাছে আমি কারো কাছে অগ্রাহ্য হয়ে যাই, তাই না? সুতরাং ওইগুলো খেয়াল রাখতে হবে। আপনি যদি খেয়াল না রাখেন, শয়তান চারিদিক থেকে অ্যাটাক করতে চেষ্টা করে। ও আপনি মনে করেন কারো এই যে অ্যানয়েন্টিং হলো, আপনি এখন কারো জন্য প্রার্থনা করলে আপনি বলবেন, ও আমি তো এখন প্রার্থনা করলে সুস্থ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি এখন আর আমার আর এখানে না আসলেও চলবে, আপনি কিন্তু ভুল করে ফেলবেন। কারণ আপনি দ্রাক্ষালতা, এইখানে দ্রাক্ষালতা উপস্থিত থাকেন, মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর উপস্থিত। আপনার যদি সম্পর্ক না থাকে, আপনি টিকবেন না, টিকবেন না। সুতরাং শয়তান অনেকভাবে কাজ করে, কিন্তু তার মধ্যে আমাদেরকে লর্ড রেস্টোর, পুনরুদ্ধার করো, আমাদেরকে ফিরাইয়া দাও, যে আমরা কিভাবে ফিরাতে পারি। এবং গতকালকে আমি বলেছি যে পবিত্র আত্মায় প্রার্থনা করিতে করিতে, তার মানে আপনি যদি নানা ভাষায় প্রার্থনা করতে পারেন, শয়তান এই ভাষাটা বোঝে না, কারণ এটা ঈশ্বরের স্বর্গের ভাষা, ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব। বাংলাদেশে বাংলা ভাষা, ইন্ডিয়ায় বাংলা এবং হিন্দি ভাষা, অন্যান্য ভাষা, এই দেশে ইংরেজি ভাষা, স্বর্গে নানা ভাষা, দ্যাট ইজ কল্ড টাংস। এই টাংস দিয়ে আপনি অনেক প্রভুর মহিমা বর্ণনা করতে পারেন এবং অনেক অসাধ্য প্রার্থনা সাধন করতে পারেন।
অসাধ্য প্রার্থনা। Amen. Amen. তাই Amen. আমরা Amen. যিশাইয়া 42 অধ্যায় 22 পদ আগে পড়ি। 42 অধ্যায় 22 পদ। যিশায়া 42 42 অধ্যায় 22 পদ। তথাপি তাহারা হৃতধন ও লুঠিত জাতি, তাহারা সকলে গর্তে পাশবদ্ধ ও কারাগারে লুক্কায়িত হইয়াছে। তাহারা হৃতধন হইয়াছে, উদ্ধারকর্তা কেহ নাই, লুঠিত হইয়াছে, কেহ বলে না, ফিরাইয়া দাও। আমেন। কেহ বলে না, যার জন্য বাইবেল বলছে, যিশু বলছেন মথিতে, কি বলছেন? তোমরা চাও না তাই তোমরা পাও না। চাও তার মানে কি? আপনার যে বছরগুলো, কারো হয়তো অসুস্থতায় মানে অনেক দিন চলে গেছে, কারো হয়তো টাকা পয়সার অভাবে চলে গেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার ভাই বোনদের তো টাকা পয়সার অভাবে সব সময় অনেকেই, কিন্তু পার্লামেন্ট অফ গডে এই যে আসছেন, আপনাদের অবস্থার মানে আর্থিক অবস্থার উন্নতি যদি কারো হয়ে থাকে তারা হাতটা তুলেন, দেখি যদি উন্নতি আগের থেকে যাদের উন্নতি তারা হাতটা তুলেন, দেখতে চাই যে কতজন হাত মানে আর্থিক, কারণ আর্থিক উন্নতি হবেই, কারণ বাইবেল ইজ ফুল অফ প্রসপারিটি। বাইবেলে প্রসপারিটি ছাড়া কিছু নেই। প্রেজ গড। দেখেন এতজন লোকের এখানে আসার পরে, কারণ প্রভু বলেছেন এখানে যারা ডেইলি আসবেন, যারা বেড়াতে আসবেন, যারা ডেইলি আসবেন, বেড়াতে মানে কি ওই যে 1-3 দিন আসলাম 5 দিন আসলাম না, সেইটা না। যারা ডেইলি আসবেন তাদের কোনো রকমের কোনো বিষয়ের অভাব হবে না। আমেন আমেন Amen. তাহলে Amen. Yes. Amen. আমেন। Amen. Hallelujah. যেমন তিনি Amen. মার্চ Amen. মাসের Amen. যেমন তিনি মার্চ মাসের 30শে মার্চ 2020 সালে বলেছিলেন যে এখানে যারা আসবে কারো কেউ কোভিডে মারা যাবে না, আর যদি কারো কোভিড হবে না, যদি একাধজন পরে আসে হয়ও সুস্থ হয়ে যাবে, এবং প্রভু তার কথা রক্ষা করেছেন। প্রভুর ধন্যবাদ করি যে একজনও মারা যায়, Hallelujah. Amen. একজনও অসুস্থ হয়নি। সকালে পজিটিভ হয়েছে, বিকালে নেগেটিভ হয়ে গেছে, ডাক্তাররা অবাক হয়ে গেছে। ডাক্তাররা বলছে যে নাই, সে বলছে যে না আছে। চিন্তা করতে পারেন। এবং এই যে অ্যানয়েন্টিং অয়েল তখন যে প্রার্থনা করে দিয়েছিলাম, আপনার এই যে বিদেশে পর্যন্ত আপনারা জানেন যে সেখানে একেবারে 16 জন বয়স্ক বৃদ্ধা কোভিডে আক্রান্ত, এবং তারা কোনো ইনজেকশন নেয় নাই। পাস্টর আমাকে বলেছে তুমি প্রচার করার পরে তুমি যে অ্যানয়েন্টিং অয়েল প্রার্থনা করে দিয়েছো, তেল, সকলে সুস্থ হয়ে গেছে। চিন্তা করতে পারেন ঈশ্বর কত আমরা এই জন্য Hallelujah. ঈশ্বরের সেবা করি। আমেন সুতরাং আমাদের জয় যিশু, হালেলুয়া। আমাদেরকে দরকার যে লর্ড ফিরাইয়া দাও। আপনার বছর হালেলুয়া। ফিরাইয়া গেছে, কারো হয়তো মনে করেন বাবা মারা গেছে, বাবা নাই, সে বাবা পাবে, কোয়ালিটি বাবা। বাবা মানে কি ওইভাবে জগতের ওইটা না, মনে করেন যে সে সেখানে এমন ভাবে অনেকে বাবার সাহায্য পাচ্ছেন। আমি জানি আমি অনেকে বাবার স্থলে, যার যে সমস্ত আমার কাছে তো তারা বাচ্চা 40 বছর পর্যন্ত 42, কারণ আমার ছেলেই, বড় ছেলেরই বয়স অনেক হয়ে যেত। তো এই সমস্ত বাচ্চারা যারা আসছে তাদেরকে অনেক সাহায্য করছে। আমি গতকালকেও এক বাচ্চা এই তাকে বলবো তার আবার সন্তান যেন পড়াশোনা হয়, তার জন্য সমস্ত কিছু সাহায্য করছে, প্রার্থনা করছে। তো এরকম অনেক কোয়ালিটি বাবা পাবেন, এবং সেখানে তাদের জীবনে সেই আশীর্বাদগুলো ফলে যাচ্ছে। যাদের মা, কোয়ালিটি মা পাবেন, যারা এসে মায়ের আদর দেবে, আপনি অনেক আশীর্বাদের মধ্যে যাবেন। শুধু প্রার্থনা, প্রভু যে এরিয়ায় আপনি আমেন। হারিয়ে গেছেন সেই এরিয়ায় আপনাকে বলতে হবে যে আমি চাই। তাহলে এখানে আগে আমাদের কি দরকার? বিশ্বাস। আমরা বিশ্বাস অবিশ্বাস নিয়ে কথা আবারও বলবো, আমার শেষ হয় নাই, কারণ মাঝখানে একটু এক ঘেয়ে যেন আপনাদের না হয়, এই জন্য একটু
অন্যদিকে যাচ্ছি, যদিও এখানে বিশ্বাস বিশ্বাস আমাদের কেন দরকার, কেন দরকার? আপনি দেখেন যে এইখানে এখানে একজন এক পাস্টরকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি এত বিশ্বাস প্রচার করো কেন, অন্য কিছু প্রচার করো না কেন? কারণ সেই পাস্টর বলছেন যে তিনি 22 বছর যাবৎ প্রচার করছেন, কিন্তু তিনি বিভিন্ন সাবজেক্ট প্রচার করছেন। তো সেই পাস্টর উল্লেখ করে বললেন যে দেখো, যে বিশ্বাস ছাড়া তুমি তো পরিত্রাণই পাবা না। ইফিসীয় 2 অধ্যায় 8 পদ পড়ো, বিশ্বাস ছাড়া তো তুমি পরিত্রাণ পাবা না। এফেসীয় 2 অধ্যায় 8 পদ। চুপ হয়ে গেলে? কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় না, ঈশ্বরেরই দান। আমেন। দেখলেন, অনুগ্রহে বিশ্বাস দ্বারা আপনি যে পাপের ক্ষমা পেয়েছেন, আপনার নাম যে স্বর্গরাজ্যে লেখা হয়েছে, এখানেও বিশ্বাস লাগবে। তারপরে দেখেন, খ্রিস্টীয় জীবন বিশ্বাস ছাড়া চলা যায় না। কারণ বাইবেল কি বলে? 2 করিন্থীয় 4 অধ্যায় 18 পদ, দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 18 পদ। আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। আমেন। দেখলেন? তাহলে খ্রিস্টীয় জীবন, তাহলে এটা মানেটা কি? আপনি প্রার্থনা করছেন, আপনি এখন মনে করেন আপনার কোনো একটা টাকার দরকার, অথবা কারো অসুখ হয়েছে, সে কারো কাশি হয়েছে, এখন আপনি কাশিতে যাচ্ছে না, প্রার্থনা করেছেন, আপনি কি করবেন বলেন তো? 2 একজনে উত্তর দেন, কি করবেন? আপনি কাশির জন্য প্রার্থনা করেছেন যে প্রভু যিশু নামে এই কাশি দূরীকৃত হোক, কিন্তু কাশি যায় নাই, কি করবেন? প্রশংসা করতে থাকবো। আমেন। কারণ কাশি চলে গিয়েছে, আপনি এই দৃশ্য দেখছি না, কারণ ঈশ্বর তার বাক্যে বিশ্বস্ত। কি, কোনটা? মতি 8 অধ্যায় 17 পদ, কি লেখা? যেন যিশায় ভাববাদী দ্বারা কথিত কথিত এই এই বচন বচন পূর্ণ হয়, আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। আমেন। তিনি আপনি দুর্বলতা গ্রহণ করলেন। তাহলে আপনি, প্রভু আপনার কাশি চলে গেছে, আপনি কাশছেন, কিন্তু কাশি চলে গেছে। আপনি যখন ঈশ্বরের বললেন যে তুমি বলেছ, তুমি আমার দুর্বলতা, রোগ পীড়া, ব্যাধি সকল বহন করেছ, আর আপনি যদি ওখানে একবারও মুখ দিয়ে না বলেন যে না, হলো না, হলো না, কাশি কাশি কাশি, এত কাশি, আপনি লোককে বললেন না, কিন্তু আপনি ধরলেন, আপনি 1 থেসলোনিকীয় 5 অধ্যায় 21 পদ, ইংরেজি বাইবেল, এটা বাংলা বাইবেলে কোনো কিচ্ছু বোঝা যায় না, যে আপনি ঈশ্বরের বাক্য সত্য, ঈশ্বরও প্রমাণ করলেন, প্রুভ ইট, ওখানে লেখা হলো প্রুভ, প্রমাণ করো। তার মানে ঈশ্বরও প্রমাণ করছেন, আপনিও প্রমাণ করছেন। আপনি দেখবেন যে 2 দিন রইলে কাশি, 3 দিন, 4 দিনের দিন কাশি চলে গেছে। তা আপনি বলবেন যে এখানে কি বাইবেলে এরকম কি কোনো উদাহরণ আছে? আপনি দেখবেন প্রভু যিশুর কাছে, আপনারা এই গল্প সকলে জানেন, যদি কেউ পান বাংলা বাইবেল থেকে পড়তে পারেন, যে যেমন আপনার, আমরা পড়বো কিনা দেখেন, মার্ক তার
আহ মার্ক তার 5 অধ্যায়, আমরা ঘটনাটা বলে যাচ্ছি, আপনি দেখেন 21 পদ থেকে একজন সমাজধ্যক্ষ এসে বলল যে তার মেয়ে তার চরণে এসে, যিশুর চরণে এসে জাইরের ঘটনা, মেয়েটা মারা যাচ্ছে। এর মধ্যে প্রদরগ্রস্ত স্ত্রীলোক আসলো, কিন্তু তিনি কোনো কিছু করলেন না। এখন সমাজগৃহে তিনি চলে গেলেন এবং গিয়ে দেখলেন যে মেয়েটা মারা গেছে। কিন্তু প্রভু যিশু যখন গেলেন, ঠিকই মেয়েটা বাঁচল। আপনি দেখবেন যে লুকে একটা ঘটনা আছে, যে ঘটনায় যে এসে বলছে যে যেন সে, তার ছেলের অসুবিধা এবং তার জ্বর হয়েছে, এবং সে প্রভু যিশুকে বলছেন। প্রভু যিশু বললেন যে যাও, তোমার সন্তান বাঁচল, এবং তিনি চলে গেলেন। তারপরে তার সার্ভেন্ট এসে জিজ্ঞেস করলো কখন হলো, বলছে এই ঘটনায়, ওই টাইমে। তখন আপনি দেখবেন যে হিলিং কোনো সময় ইনস্ট্যান্ট হয়, কোনো সময় একটু দেরি করে হয়, কিন্তু আপনি ঈশ্বরের বাক্যের উপরে যখনই আপনি নির্ভর করছেন, বিশ্বাস করেছেন আর টলমল করছেন না, ঠিকই আপনার জন্য তা হবেই হবে। আমরা ঈশ্বরের জন্য জীবনযাপন করতে পারি না বিশ্বাস ছাড়া, কারণ বাইবেল বলে আমরা বিশ্বাস দ্বারা বাঁচি। আমরা আমাদের প্রার্থনার উত্তর বিশ্বাস ছাড়া পেতে পারি, কারণ প্রভু যিশু মার্ক 11 অধ্যায় 24 পদে কি বলেন? তোমরা যখনই প্রার্থনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ। আপনি প্রার্থনা করলেন আপনার কাশির জন্য, বিশ্বাস করিয়াছেন, পাইয়াছি। ধন্য যিশু, প্রশংসা করবে, না হয়ে পারে, তাহাতে তোমার জন্য তাহাই হবে। যদি এটা না হয়, তাহলে প্রভু যিশু মিথ্যাবাদী হয়ে যাবে। প্রভু যিশু মিথ্যা কথা বলেন? না, না কখনোই না, কখনোই করে না। ট্রিলিয়ন টাইমস নো, ট্রিলিয়ন টাইমস। আমরা ইব্রিয় 11 অধ্যায় 6 পদ, বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। আপনি যদি বিশ্বাসী না থাকে, আপনি কি করে স্বর্গে যাবেন? স্বর্গে আসল নাইলে রোগ পীড়া ব্যাধি, এটা তো সাময়িক, কিন্তু বিনা বিশ্বাসে আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন। তাহলে এখন আমরা বলেছি গতকালকে যে নানা ভাষায়, আমরা সেইটাই আবারও যাই, যে 1 করন্থীয় 14 অধ্যায় 4 পদের যেটা, হি স্পিক্স ইন এ টাং এডিফাইজ হিমসেলফ, মানে প্রথম লাইনটা 1 করন্থীয় 14 অধ্যায় 4 পদ। এবং হি হু স্পিক্স ইন টাংস এডিফাইজ হিমসেলফ। এডিফাই মানে নিজেকে তৈরি করা, গঠন করা। আপনি একটা বাড়ি বানাতে গেলেন, বাড়ি নতুন করে বানালেন, তাহলে এখানে আপনি যখনই প্রার্থনা করলেন যে এখানে আমাদের এই যে সমস্ত, শুধুমাত্র আত্মাটা যে সজীব হবে নানা ভাষায় প্রার্থনা করলে তা না, আমাদের সমস্ত কিছু, আমাদের সকল বডি পার্টস নতুন হয়ে যায়। যেগুলো জায়গায় প্রবলেম আছে সেগুলো সব নতুন হতে থাকে। আমেন। আপনার আমেন। নানা ভাষায় প্রার্থনা। আমেন। এখন আপনি বলবেন যে নানা ভাষা তো আপনি বলছেন যে আপনি চেষ্টা করছেন, আসছে না। নানা ভাষাটা হচ্ছে একটা গিফট।
তাহলে এটা আপনি কি করে পেতে পারেন? আমরা যাই যাকবে 1 অধ্যায়, যাকব 1 অধ্যায়। সেখানে দেখেন যে বলা আছে, যদি কাহারো জ্ঞানের অভাব হয়, পড়ো। যদি তোমার 5 পদ, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক। তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। তারপরে কিন্তু পড়ে যাও। হুম। কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ু তাড়িত বিলড়িত সমুদ্র তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির। বুঝতে পেরেছেন? মানে এইটুকু আর না, এইটুকু মানে আপনি একবার বললেন যে কাশি চলে গেছে, আবার বললেন না কাশি আছে। দুইটা দিকে আছেন, দুই দিকে আপনি কোনো কিছু পাবেন না, যে কোনো একদিকে যেতে হবে। হয় শয়তান যে কাশি এনেছে, ঈশ্বর কোনোদিন রোগ পীড়া ব্যাধি দেন না, আমরা জানি। তৃতীয় যখন 2 পদ বলে, beloved I pray that as you are prospering, যেমন তুমি প্রসপার করছো। দেখেন প্রসপারের কথা এখানে অন্য ট্রান্সলেশন এত সুন্দর, এই জন্য আমরা অনেক সময় বাংলা বাইবেলের উপরে নির্ভর করি না, ইভেন ইংরেজি কিং জেমসের উপরেও করি না, বিভিন্ন ট্রান্সলেশনের উপরে করি কোনো। এবং এইটা এত সুন্দরভাবে লেখা, beloved I pray। দেখেন এখানে লেখাটা কি, beloved friend I pray that you are prospering in every way। এটা হলো প্যাশন ট্রান্সলেশন। beloved friend, আপনাকে তিনি ফ্রেন্ড বলছেন। I pray that you are prospering in every way and that you continually enjoy good health। তিনি বলেন নাই যে আপনি আজকে সুস্থ থাকবেন, কালকে অসুস্থ থাকবেন। কন্টিনিউয়াস, সর্বদা আপনি সুস্বাস্থ্যে থাকবেন, তাই বলছে। তাহলে সর্বদা যদি আপনি সুস্বাস্থ্যে থাকতে হয়, জাস্ট অ্যাজ ইউর সোল ইজ প্রসপারিং, তাহলে আপনার তখন আপনি কাজ করতে পারবেন, কাজ করলে আপনার টাকা আসবে, টাকা আসলে আপনি বাড়ি হবে, বাড়ি আসলে টাকা আরো আসবে, আসলে আপনার গাড়ি হবে, সব হবে। না হয়ে পার, ঈশ্বরের বলেছে beloved friend। তাহলে এখানে কি, এখানে যদি আমরা পড়ি এই যে যাকবের এইটা, যদি তোমাদের 5 পদ, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ভালোবাসার কাছে যাচনা করুক। ঈশ্বর বললাম ভালোবাসা, কেন? ঈশ্বর পুরোটা হলো ভালোবাসা। ভালোবাসা সব সময় মানুষকে দেয়, কি তাই নাকি? না হিংসা মানুষকে দেয়? না, ভালোবাসাই দেয়। ভালোবাসা দেয়। ভালোবাসা দেয়। আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে তাকে আপনি সব সময় দিতে পছন্দ করবেন। কি তার কাছ থেকে পেতে পছন্দ করবেন, না দিতে পছন্দ করবেন? না, দিতে পছন্দ করব। আচ্ছা, আমি আজকে আপনাদের একটা প্রশ্ন করি। আমরা কতজন, একেবারে সত্যি কথা বলবেন, যে কতজন আমরা দিতে পছন্দ করি কিন্তু পেতে পছন্দ করি না? একটু হাত তোলেন তো, একেবারে সত্যি কথা। যারা, আচ্ছা, মানে এরপরে আমি জানবো যে কারা, মানে এটা কোনো, এটা কিছু না, এটা আমি দিতে পছন্দ করি। বোঝাবো। দিতে পছন্দ করেন, পেতে পছন্দ করেন। আমি অবশ্য তার মধ্যে একজন। আচ্ছা, খুব বেশি আচ্ছা আছে। এখন বলেন, কারা পেতে পছন্দ করেন, দিতে অত পছন্দ করেন না? দেন, মাঝে সাঝে দেন, কিন্তু পেতে বেশি পছন্দ করেন। তারা হাত তোলেন, আপনারা হাত নামান, যারা আগে হাত তুলেছেন। যারা এখন যারা হাত তুলবেন, তারা হলো বেশি দিতে পছন্দ করেন না, কিন্তু পেতে পছন্দ করেন। নেই।
আচ্ছা, তার মানে আমরা পাচ্ছি যে সোমা দাস দিতে পছন্দ মানে পেতে পছন্দ করে বেশি। তাপসী পেতে পছন্দ করে, সোমা দাস পেতে পছন্দ করে, দিতে পছন্দ না, আমি করে। হাতটা কাটতে আচ্ছা, না হাতটা যারা আমার প্রশ্ন পছন্দ করি, হচ্ছে, আমি হাতটা কাটতে পারছি আচ্ছা যারা পছন্দ কথা বলার দরকার করে, নেই, নামিয়ে যান। না। হাতটা দিয়েছিলাম ওটাকে মানে কাটতে পারছি না। আচ্ছা, নামিয়ে যান। এটা রিয়াকশনে গিয়ে লোয়ার হ্যান্ড করুন, নেমে যাবে। তাহলে কি আমরা কি ধরে নেব যে এই অঙ্কুর দাস, ফ্লোরেন্স, রীতা এনারা পেতে পছন্দ করেন? কাটতে পারি নাই তো। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, তাহলে যাই হোক, তাহলে সকলেই আমরা দিতে পছন্দ করি। এই একটা জিনিস যদি আপনি জানেন যে সিড টাইম আর হারভেস্ট টাইম, ফ্লোরেন্স জানা কি কথা বলতে চায়? মাইকটা খুলে দাও, একটু শুনি। না আঙ্কেল, কিছু বলতে চাই না, হাতটা কাটতে হাত পারছি তুলেছিল, না। হাত তুলেছিল, আচ্ছা, জিজ্ঞেস করেছে। ইসে খুকুমনি আবার কি হাত তুলছে কেন, কি বলতে চায়? আমি বলতে চাচ্ছি, আমি দিতেও পছন্দ করি, পেতেও পছন্দ করি, পেলে তো আনন্দই লাগে। ও, কিন্তু ভালোবাসাটা সব সময় দিতে পছন্দ করে ঈশ্বর। ভালোবাসা, তিনি আমাদের কাছ থেকে তেমন কিছু চান না, শুধুমাত্র একটু কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা, এইটুকুই যথেষ্ট তার চান। কারণ দিতে পছন্দ, কারণ তিনি এত পছন্দ করলেন যে তিনি আপনার প্রিয় পুত্রকে দান করে দিলেন। দেয়ার পাওয়ার থেকে দেয়ায় আনন্দ বেশি। এটার কারণটা কি জানেন? এই যে আমরা অনেক সময় আমরা খুব আশা করি, আপ মানে যে আমরা মনে করি যে আমরা যেন পাই পাই পাই। এটা ছোটবেলায় হতে পারে, বাচ্চাদের বেলায়, কারণ আমাদেরকে এগুলোই শেখানো হয়েছে। আমাদেরকে শেখানো হয়েছে হাত পাততে। কিন্তু আপনাকে ঈশ্বর যে জ্ঞান দিতে পারেন, যেটা বললাম, এই যে ভালোবাসা জ্ঞানের যাচনা, জ্ঞান যদি তিনি দেন, তিনি আপনাকে তৃতীয় যোহন অনুসারে আপনার অতীত জীবনে যেগুলো হয় নাই, এখন আপনি যদি প্রার্থনা করেন, প্রভু আমাকে পুনরুদ্ধার করে দাও যিশু নামে, পিতা প্রভু যিশু নামে, আপনার এমন অবস্থা সম্পন্ন হবেন, তখন আপনি দিতেই শুধু পছন্দ করবেন। হ্যাঁ, পেলে ভাল লাগবে হয়তো একাট, কিন্তু ওইটার দিকে দৃষ্টি থাকবে। প্রভু যিশুর দৃষ্টি হচ্ছে যত দিতে পারে। আপনাকে এই মেন্টালিটিটা বদলে যাবে, কারণ তখন আপনার এত টাকা পয়সা হবে, এত শারীরিক আশীর্বাদ হবে, আপনি শুধু দিতে পছন্দ করবেন। কারণ আপনি, যদি আমার এইরকম জ্ঞানের অভাব হয়, সে ভালোবাসার কাছে যাচনা করে। এই যাকব 1:5 ভালোবাসা মানে ঈশ্বর সম্পূর্ণরূপে ভালোবাসা। একটা মাটির পুতুল যেন সম্পূর্ণরূপে মাটি, ঈশ্বর তেমনি সম্পূর্ণরূপে একটা ভালোবাসা, আমেন। এবং তিনি দিয়ে থাকেন। তিনি আমেন। কখনো বলেন না যে আমেন। তুমি কেন চাইলে, তুমি কেন চাই। কিন্তু আমাদের, আমরা যখন চেয়েছি তখন পেয়েছি। ভক্ত একটা গান গেয়েছেন না, চেয়েছি যা পেয়েছি সব, কিছুই বাকি নাই আর এখন, কিছুই বাকি নাই, চেয়েছি যা পেয়েছি সব। দেয়া এত আনন্দ। ঈশ্বর মানুষকে ভালোবেসে তার প্রিয় পুত্রকে দিলেন। আপনি আপনাকে ভালোবাসতে শিখছেন, আপনি মানুষকে ভালোবাসতে শিখছেন, ঈশ্বরের সন্তানদেরকে। এটাই হলো প্রথম কথা। অন্যদেরও দেবেন, কিন্তু আপনি তাদেরকে দিতে পছন্দ করেন। কেন জানেন? এটারও একটা কথা বলি। যিশু বীজ বাবকের দৃষ্টান্ত দিয়েছেন। আমরা সকলে মনে করি কি যে এটা বোধহয় একটা মানে খালি টাকার খেলা, পার্টলি, ফুললি না।
আপনি আজকে সকাল থেকে উঠে কাউকে যদি একটু হাসি মুখে হাসি দেন, বা কাউকে যদি আপনি একটা এনকারেজ করেন, কাউকে যদি আপনি অন্তর থেকে বলেন প্রভু তোমাকে আমি প্রার্থনা করি প্রভু তোমাকে আশীর্বাদ করুক, আপনি বীজ বপন করতেছেন। এই আমেন। বীজ Amen. আপনার Amen. জন্য Amen. আশীর্বাদ নিয়ে আসবে। আমেন 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 আমেন। Amen. Amen. অব্রাহাম নিজের সন্তান নাই, অন্য রাজার বাড়িতে গেছে, সেখানে তাদের গর্ভরোধ হয়ে গেছে, নাই, বাচ্চা হয় না, নিজের বাচ্চা নাই, কিন্তু অন্যের বাচ্চার জন্য যখন প্রার্থনা করলো, ঈশ্বর তাদেরকে বাচ্চা দিলেন। কি অব্রাহামকে কি বাচ্চা না দিয়ে পারলেন? এবং অব্রাহামকে আজকে আমরা অব্রাহামের এত বড় বংশ না হয়ে পারলো? কি মনে হয় পারলো? না। না। হলোই হলো। দেয়ায় আনন্দ। আপনি একজনকে একটু হাসি মুখে কথা বললেন, এটাও আপনি বীজ বপন করলেন। আপনি কারো জন্য প্রার্থনা করলেন, বীজ বপন করলেন। আপনি কারোর জন্য একটু কাজ করে দিলেন, বীজ বপন করলেন। আপনি কারোর জন্য একটু স্যুপ রান্না করে দিলেন। আপনি কোনো বিষয়ে হয়তো প্রার্থনা করছেন, শোনেন এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার শেখা। এটা আমি শিখেছি ডক্টর বিল উইনস্টনের কাছ থেকে। তার ওয়াইফের চাকরির দরকার, এবং তারা প্রার্থনা করলেন যে চাকরিটা তাদের বাড়ির থেকে 6-7 কিলোমিটারের ভেতরে হতে হবে, বেশি দূর তিনি গাড়ি চালাবেন না, এবং তার যে লাইনের চাকরি হতে হবে, এবং এই মানে এই কোনো অর্গানাইজেশন 6-7 কিলোমিটারের মধ্যে নাই, কোনো নাই। তারা প্রার্থনা করে বিশ্বাস করেছে। বিশ্বাস করে কি করেছে, পাশের বাড়িতে তাদের একটু অভাব আছে, তিনি তাদের জন্য রান্না করে পাঠিয়ে দিলেন। আর এদিকে ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলেন যে এটা হয়ে গেল। এটাও কিন্তু একটা বীজ বপন করা। এই যে বীজটা বপন করলেন, করে তার মধ্যে একজন সাহেব মানে আর একজন তাদের কলিগ বা আত্মীয় স্বজন এসে বললো, কি তোমার চাকরি হয়ে গেছে? চাকরি কিন্তু হয় নাই। বলছে হ্যাঁ চাকরি হয়ে গেছে। কত টাকা মাইনে? বলছে যে ওই মাইনের কথাটা পরে বলবো, এখন বলবো না। তারা প্রভুকে ধন্যবাদ দিচ্ছেন, বীজ বপন করে ফেলেছেন। কিছুদিনের ভিতরে ইউরোপ থেকে, ডেনমার্ক থেকে একটা কোম্পানি তারা ডিসিশন নিল যে তার বাড়ির 6 কিলোমিটার দূরে নতুন অফিস করবে, এবং তাকে তারা চাকরি দিল। দেখলেন? Amen. Amen. আমেন যে Amen. Yes. আমেন। আমেন টাকা, যেমন আমেন আপনি আমেন ঈশ্বরের ঘরে টাকা দিলেন, সেখানে যদি আপনার মনে একটু কষ্ট থাকে যে ইস এতগুলো টাকা দিয়ে দিলাম, ভুলেও দেবেন না, ভুলেও দেবেন না। কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি Amen. মনে করেন Yes. 50 টাকা দিলেন, আর বা 500 টাকা দিলেন, আপনার মনে যদি একটু খচখচ থাকে, 500 টাকা দিয়ে দিলাম, আমি কালকে কি করব, ভুলেও দেবেন না, অভিশাপ নিয়ে আসবে। মানুষের লৌকিকতার জন্য দেবেন না। কিন্তু আপনি যদি কাউকে সাহায্য করেন, গায়ে খেটে সাহায্য করলেন, আপনি বীজ বপন করলেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ থেকে বঞ্চিত করতে পারেন না। যার জন্য তিনি বলেন, ঈশ্বরের সন্তানদেরকে যদি কেউ 1 গ্লাস ঠান্ডা জল দেয়, সে আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। আমি অনেক বাড়িতে গিয়ে এরকম প্রার্থনা করেছি। এই যে এখানে যে এক ভদ্রমহিলা শ্রীলঙ্কার, তাদের দোকানে গিয়ে এরকম প্রার্থনা করেছি, তারা বলছে তাদের ব্যবসার উন্নতি হচ্ছে। না হয়ে পারে। দেয়া Amen. অনেক আনন্দ। রেস্টোরেশন করতে গেলে দেওয়াও একটা, যেমন নানা ভাষা একটা গতকালকে দেখিয়েছি। আপনি যদি দিতে জানেন, দিতে শেখেন, আপনি যা দিলেন তা বেশি আয় করতে পারবেন, আয় করতে পারবেন।
কিন্তু এই দিতে গেলেও আপনাকে অনেক বন্ধু বান্ধবরা বাধা দেবে, কিন্তু এটা আপনার ডিসিশনের উপরে নির্ভর করে। ডিসিশনের উপরে নির্ভর করে। তো দুমনা চলবে না। কলসীয় 1 অধ্যায় 9 পদ পড়ো তো, ইংরেজি বাইবেলে বোধহয়। দেখি কলসীয় 1 অধ্যায় 9 পদে, ফর দিস কজ উই অলসো সিন্স দ্য ডে উই হার্ড ইট do not cease to pray for you and to desire that you might be filled with the knowledge of his will, ঈশ্বরের ইচ্ছা, in all wisdom and spiritual understanding. দেখলেন? পড়ো তো বাংলায়। এই কারণ এই আমরা কারণ সেই সংবাদ শুনিয়াছি, সেই দিন অবধি তোমাদের নিমিত্তে প্রার্থনা ও বিনতি করিতে ক্ষান্ত হয় নাই, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তাহার ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হও। আমেন। এই যে দেখেন, সাধু পৌলের মতন আমি প্রায় প্রতিদিনই, একাধ দিন মিস যায় কিনা আমি জানি না, যখনই আমি প্রার্থনা করি সকালের প্রার্থনায় বলি, এই যে প্রথম খাওয়াটা মুখে দেব আর জলটা, এটা তোমার প্রভুর ভোজ হিসেবে গণিত হোক। এই প্রভুর ভোজের যে আশীর্বাদগুলো আছে, যেমন যোহন 6 মনে করেন, এইগুলোর আশীর্বাদগুলো সমস্ত কিছু আমার উপরে, আমার পরিবারের উপরে এবং সকল পিওজি মেম্বার্স এর উপরে বর্তমান না পড়তে পারে। আমেন আমেন আমেন। কতজন মনে করেন যে আমি প্রার্থনা এটা করছি, আপনার জীবনে ফলবে না? তারা হাত তোলেন যে কতজন মনে করেন যে আমি প্রার্থনা করলাম আপনার জীবনে ফলবে না। প্রেজ গড, সকলেই বিশ্বাস করে। তাহলে এখানে দেখেন আমি কি করলাম, আমি কিন্তু বীজ বপন করে দিলাম। আমি যখন আপনাদের উপরে রক্ত সেচন করি, আমি যখন আপনাদের জন্য প্রার্থনা করি, আমি কিন্তু বীজ বপন করছি। আপনিও আশীর্বাদ পাচ্ছেন, আমিও আশীর্বাদ পাচ্ছি। কোথায় পাবো? হিতোপদেশে আছে, যে জল সেচন করে, যে জল সেচন করে। হিতোপদেশ 11 অধ্যায় 24-25, দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল সেচনকারী আপনিও জলে সিক্ত। বাগানে জল দিতে গেছেন, নিজের গায়ে জল লাগে নাই এমন কেউ আছেন? জল দিতে গেলে লাগে না? হ্যাঁ লাগে, জল লাগে। অবশ্যই লাগে। নিজেও বুঝে যে হ্যাঁ লাগে। আপনি যদি, ঈশ্বরের লোকরা কখনো কৃপণ হয় না। ঈশ্বরের লোকরা, আমি আমার জীবনে বলছি, আমি খালি খ্রিস্টিয়ান ভাই বোনদের হেল্প করিনি, আমি বিভিন্ন সব জাতিকে হেল্প করেছি। কিন্তু তারা দেখেছে আমার পড়াশোনা করিয়ে বাংলাদেশে আজকে তারা বড় বড় পুলিশ অফিসার। কিছুই আমেন ছিল না। হালেলুয়া। কেন করবে? কারণ ঈশ্বর আমাকে দিয়েছে, আমি আমার বীজ বপন করেছি, বীজ বপন করেছি, এবং ঈশ্বর আমাকে দিচ্ছেন না, আশীর্বাদ করছেন না। সুতরাং এই জন্য বীজ বপন করা, শুধু টাকা পয়সা তো দিতে গেলেনি, কিন্তু টাকা পয়সা দিতে গেলে অনেকে বলে কি যে খবরদার টাকা পয়সা দিও না। আমাকে গতকালকে একজন এরকম একটা কথা বলেছে। তা আমি বলছি যে আমি তো টাকা পয়সা চাই না, এমনকি দশমাংশও চাই না, যদি আমাকে, যদি কেউই না দেয়। কারণ ঈশ্বরের অনুগ্রহে আমার তো কোনো টাকার দরকার নেই, বরং আমি অনেক অনেক লক্ষ 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 টাকা দিতে পারি, খালি 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ না, কারণ আমার টাকার দরকার নেই। কিন্তু যে দিচ্ছে সে আশীর্বাদ পাচ্ছে। কারণ
কারণ এই টাকা কোথায় ব্যবহৃত হচ্ছে? ব্যবহৃত হচ্ছে ঈশ্বরের কাজের জন্য, আমাদের ভাত খাওয়ার জন্য না। যদিও খাওয়া যায়, যারা মানে পালক প্রেরিত, ঈশ্বর বলছেন কার্যকারী লোক বেতনের যোগ্য, না। কিন্তু আপনি যদি এইভাবেও মানুষকে দিতে শেখেন, আপনি আপনার জন্য ঈশ্বর রেস্টোরেশন করে দেবেন, মানে আমেন। পুনরুদ্ধার করবেন আপনার যে ওয়েস্টেড ইয়ার্স গেছে। অনেক বছর হয়তো আপনি মানুষকে কিছু দেন নাই, ঈশ্বরকে দেন নাই, কিন্তু এইটা যদি দেন, সেখানে আপনি আশীর্বাদ পান নাই, কারণ দেয়ার মধ্যেই সবসময় আশীর্বাদ। এই যে বললেন আমেন। দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, ঈশ্বরের বাক্য মিথ্যা হয়েছে আমার জীবনে? জল সেচনকারী আপনিও জলে সিক্ত। সুতরাং আপনি যত ঈশ্বরের জন্য আগিয়ে আসবেন, আপনার রেস্টোরেশন তাড়াতাড়ি হবে। আপনার হয়তো মনে করেন কারো ফ্যামিলিতে অশান্তি হয়েছে, শান্তি আসবে। সেখানে যদি ঈশ্বর মনে করেন যে যদি কাউকে সরিয়ে নিতে হয়, নেবেন, এটা ঈশ্বরের ইচ্ছা। কিন্তু আপনাকে তিনি শান্তিতে শান্তিতে রাখবেন। কোথায় পাবো? যেশাইয়া 32 অধ্যায় 18 পদ। যেশাইয়া পড়ো পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো। আর আমার প্রজাগণ প্রজাগণ শান্তির শান্তির আশ্রমে আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে ও নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে বাস করিবে। আমেন। নিশ্চিন্ত তার বিশ্রাম স্থানে বাস করবে। আপনি করবেনই করবেন। শান্তি মানে হলো কি, যে হোলনেস। শান্তি মানে হলো সমস্ত বিষয়ে শান্তি, সেখানে কোনো রকমের ডিস্টারবেন্সের সুযোগ নাই। যদি কোনো ডিস্টারবেন্স আসে, আপনি ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। কোনো ডিস্টারবেন্সের সুযোগ নাই। কেন নাই যা জানেন? কারণ রোমীয় 10 অধ্যায় 6 পদে কি বলে? ধার্মিকতা প্রার্থনা করে। আপনার অন্তরে যিশু, আপনি যে বলছেন প্রতিদিন, প্রভু আমি তোমার ধন্যবাদ করি, তুমি আমার অন্তরে, আপনি প্রার্থনা করছেন না, প্রার্থনা করছে যিশু। কেন? যোহন 14 অধ্যায় 12 পদ, আমি যে সকল কাজ করেছি তুমি করবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। কারণ বডি দরকার, প্রার্থনার জন্য বডি দরকার। আত্মা প্রার্থনা করে, সেটা হলো অন্য স্পিরিচুয়াল রেলমে, স্বর্গে। কিন্তু বডি দরকার, এই জগতে আমাদের একটা বডি দরকার। প্রভু যিশুর একটা বডি দরকার ছিল। ইব্রিয় 10 অধ্যায় সেখানে বলছে, তুমি আমার জন্য বডি রচনা করেছো। এই বডি থাকার জন্য আপনার যে, আপনি যে জীবিত, আমরা যে জীবিত, এখন আমাদের দ্বারা ঈশ্বর অদ্ভুত কাজ করতে পারেন, অদ্ভুত কাজ করতে পারেন। আমেন। কিন্তু আপনাকে নত, বিশ্বস্ত, সারেন্ডার্ড লাইফ লিড করতে হবে। আমেন। আমি যে কিছু জানি, এই যে প্যাশন ট্রান্সলেশন বলছে সেখানে, যে আমি যে কিছু জানি, এইটা হবে না। এখানে দেখেন, এই ট্রান্সলেশনটা এত সুন্দর, আমি এটা পড়েছি বোধহয় আপনাদের কাছে, যে এখানে বলছে হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 8 পদে বলছে, ট্রাস্ট দ্য লর্ড, ট্রাস্ট ইন দ্য লর্ড কমপ্লিট। ঈশ্বরের সম্পূর্ণরূপে ঈশ্বর বলেছেন, আর কোনো কথা নাই। যেমন ধরেন, বাবা যদি বাচ্চাকে বলে যে আমি সাইকেল কিনে দেব, বাবা বলেছে, আর কোনো কথা নেই, সাইকেল পাবোই পাবো বাচ্চাটা, তাই না? যদি বাবা একটু দিতে দেরি করে, বাচ্চাটা বলছে, বাবা তুমি না বলেছিলে। আপনি বলতে পারেন, প্রভু তুমি না বলেছিলে যে তুমি আমাকে সুস্থ করেছো তোমার ক্ষতর দ্বারা? না দিয়ে পারেন। and do not rely on your own opinions। এই যে সারা, দেখবেন আদিপুস্তক 15 অধ্যায় কি বলল কি, কি জানি,
আমার সার্ভেন্টকে তুমি যদি বিয়ে করো হয়তো তার দ্বারা আমি পুত্র ঈশ্বর বললেন 15 অধ্যায় বললেন যে আমি তোমাকে সন্তান দেব। তিনি বললেন এই যে দেখেন সেখানে বলছেন আদি পুস্তক 15 অধ্যায় পরে তিনি তাহাকে বাইরে যদি দৃষ্টি করে বলো, তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করলেন অব্রাহাম। কিন্তু 16তে দেখেন স্ত্রী কি করল, বলল যে আমার দাসী শারীকে বিয়ে কর। দেখলেন কি জানি, বিনয় করি তুমি কিছু ধরে কি জানি, এই যে দেখেন কি জানি, এই কি জানি কথার জন্য অনেক রকমের অশান্তি, অ্যাকসেপ্টেবল উইল, মানে বিভিন্ন অসুবিধা হয়ে গেল। কিন্তু ঈশ্বর আশীর্বাদ করেছেন, ঈশ্বর আব্রাহামের কাছ থেকে আশীর্বাদ ফিরিয়ে নিতে পারলেন। তিনি বলেছেন যে বাচ্চা হবে। সারা সে বিশ্বাস করলো না, তার সার্ভেন্টকে বিয়ে দিল। কি জানি, কিন্তু হলো না। সে জানে হলো কি, যে কি জানি সে পুত্র সে মা হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সার্ভেন্ট সারাকেই তুচ্ছ করতে লাগে। বাধ্য হলেন ঈশ্বর ইন্টারভেন করতে, বললেন ওকে বের করে দাও। আব্রাহাম চাচ্ছিল না। দেখলেন, এই আমরা অনেক সময় মিস করি এই কি জানি, কিন্তু ঈশ্বর করেন। কিন্তু ওই যে সাফারিং এর মধ্য দিয়ে যেতে হয়, অনেকগুলো সাফারিং এর মধ্য দিয়ে যেতে হয়। জিপিএস আপনারা জানেন, আজকাল জিপিএস সম্বন্ধে অনেকে জানেন। বাংলাদেশ ইন্ডিয়ায় জিপিএস মানে হচ্ছে গাড়িতে আমরা যখন যাই তখন আমরা বলি যে অমুক বাড়িতে যাব, তখন ওখানে বললে ওরা বলতে থাকে। কিন্তু আমরা যদি মনে করেন একবার ও বললো এখন এতটুকু যাওয়ার পরে 1 কিলো যাওয়ার পরে ডান দিকে যাও, আমি গেলাম না, আমি সোজা গেলাম, ও কিন্তু বকা দেয় না, বলে কি আমি নতুন করে ক্যালকুলেট করছি যে কোন ভাবে তোমাকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায়। ঈশ্বর ঠিক তাই। আপনারা যখন ভুল করি, আমরা ওই যে ওইটুকু সময় মিস করলাম, এখানে সারা ওইটুকু সময় মিস করলো। ঈশ্বর বলেছেন যে না সম্মান ইসি হবে, কিন্তু মিস করে গেল। কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা দিলেন, কিন্তু এই যে সাফারিংটা হলো সারার, সার্ভেন্টের কাছ থেকে অপমানিত হতে হলো, এবং আরো যা যা হলো আপনারা জানেন, আমি আর বলছি না ভেঙে, সবকিছু কিন্তু হলো। কিন্তু আমরা যদি সেইভাবেই ঈশ্বরকে যে তুমি বলেছ আমরা গ্রহণ করিলাম, আর সকলে আমরা পবিত্র আত্মা, যে এই যে জ্ঞানের অভাব হয়েছে, প্রভু তুমি দিয়েছো, আমি বিশ্বাস করেছি, আমি পবিত্র আত্মা। পবিত্র আত্মা হলো একটা গিফট। গিফট পেতে কেউ কোনো কিচ্ছু করতে হবে না আপনার। আপনি পরিত্রাণ যখন পেয়েছেন, পাপের ক্ষমা যখন পেয়েছেন, তখন এটা একটা গিফট, আপনি নিয়েছেন। ঠিক একইভাবে আপনি পবিত্র আত্মাকে গ্রহণ করুন। নানা ভাষায় আপনি হয়তো প্রথমে পারেন নাই, কিন্তু কারণ পবিত্র আত্মা আপনাকে অনেকভাবে সাহায্য করবে। কারণ আপনাকে পবিত্র আত্মা কি করবে, ডিভাইন, এটা আজকে আর বলবো না, ডিভাইন হেল্প ফর ইউর উইকনেস, স্ট্রেংথেনিং ইউর ইনার ম্যান, আপনাকে নিজেকে বিশ্বাস বাড়াতে সাহায্য করবে। রোবাস্ট পিস ইন দ্য প্রেজেন্স অফ ক্যাওস, যখন চারিদিকে কোনোই নাই, কিন্তু আপনি শান্তিতে শান্তিতে, দাউদের মতন। দাউদকে মারতে এসছে, দাউদ বলছে যে আমি বিচলিত হচ্ছি, কারণ ঈশ্বর আমার সব। এবং রেস্ট অ্যান্ড রিফ্রেশিং আপনার জীবনে আসবে। এবং আপনি যত মাউন্টেন আছে, থ্রেশিং স্লেজ মানে ডাবল টুথ আছে বাইবেলে, যিশাইয়া 41 অধ্যায় 15 থেকে 16 পদে, মা একেবারে আপনি সমস্ত শত্রুকে পরাজিত করে আপনি বিজয়ী হবেনই। প্রভু যিশু বিজয়ী হয়েছেন, আপনি বিজয়ী হয়েছেন।
প্রথম করিন্থীয় 2:6 পদ। আমিন। এটা বাংলা বাইবেলে বোঝা যায় না, মোফাট ট্রান্সলেশনে খুব ভালো করে বোঝা যায়। প্রথম করিন্থীয় 2:6 পদ। এই যুগের দেব মানে এখানে হচ্ছে কি, আমরা দেখি বাংলা বাইবেল পড়ো, প্রথম করিন্থীয় 2:6 পদ। প্রথম করিন্থীয় তথাপি 2:6। তথাপি আমরা সিদ্ধদের মধ্যে জ্ঞানের কথা কহিতেছি, কিন্তু সেই জ্ঞান এই যুগের নয়, এবং এই যুগের শাসনকর্তাদেরও নয়, ইহারা তো অকিঞ্চন হইয়া পড়িতেছে। আমেন। দেখলেন, এই যুগের মানে এই জগতের যে লোকরা বুঝতে পারবে না। সারা তখনও অব্রাহাম বিশ্বাস করলো, কিন্তু সেও মিস করলো, সারার কথা রাজি হয়ে গেল, কিন্তু অব্রাহাম কভেনেন্ট করে ফেলেছেন, ঈশ্বর আর ভাঙতে পারেন। আজকে আমাদের অভিশাপ সকল সব তিনি তুলে নিয়েছেন। তিনি আমাদেরকে ক্ষমতা দিয়েছেন সমস্ত সাপ বৃশ্চিক পদতলে দলিত করিবার, লুক 10:19। কিন্তু আপনি যদি না করেন কিছু, ঈশ্বর কিচ্ছু করতে পারবেন। আপনি যদি এই জুমে না আসতে চান, ঈশ্বর কিচ্ছু করতে পারবেন। আপনি যদি আসেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আপনার যা আমেন। প্রয়োজন তিনি আপনাকে তা দিতে পারবেন। কারণ আমি জানি, আমি যার সেবা করি তিনি বিশ্বস্ত, এবং তিনি না করে পারেন না। আমার জীবনে যদি করে থাকেন, আপনার জীবনেও করবেন, আমেন। আপনার জীবনেও। আমেন। আমিন। আমেন। হালেলুয়া। আপনারা মনটাকে স্থির করতে হবে যে এই পার্লামেন্ট অফ গড যেমন আমাদের না, ঈশ্বরের, কিন্তু আবার সমষ্টিগতভাবে আমাদের সকলের, মানে আপনার, মানে এইটাকে আপনি আপনার স্বামী স্ত্রীর থেকেও যদি আপনি বেশি না ভালোবাসেন, যিশু বলেন যে কেউ আমাকে মা বাবার থেকে বেশি ভালো না বাসে। কারণ এখানে যিশু থাকেন, এখানে আপনাকে আর অন্য কোনো কথা শেখানো হয় না। শেখানো হয় অন্য কোনো কথা নাকি, না যিশুর কথাই শেখানো হয়? না, যিশুর কথাই বলা হয়। তাহলে এখানে যদি আপনি যিশুকে মতন করে, যেমন আপনি যদি যিশুকে ভালোবাসেন, আপনি যদি আপনার মা বাবা স্বামী স্ত্রীর থেকে যদি এই পার্লামেন্ট অফ গডকে বেশি না ভালোবাসেন, কারণ এটা ঈশ্বরের পার্লামেন্ট, তার মানে আপনি ভালোবাসাকে ভালোবাসলেন না, আপনি ভালোবাসা থেকে বঞ্চিত হবেন। আমি তো আপনার কাছে কিছু চাই না, রক্সিও চায় না, হাফিজও চায় না, কেউ কিছু চায় না। বলে নাই যে না আপনাদেরকে এখানে আসলে প্রত্যেককে মাসে 500 টাকা করে দিতে হবে, বিনা পয়সা। কারণ বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দিচ্ছি। ঈশ্বর আশীর্বাদ করেছেন বিনামূল্যে। আমি চিন্তাও করতে পারি না যে তিনি আমাকে এইরকম ভাবে 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে সন্ধ্যা 6:30টায় এবং 29শে জুলাই সেই একই বছরের বিকেল 5:30টায় তিনি আমাকে দেখা দিয়ে আমাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দেবেন, আমি কখনো কল্পনা করি। সুতরাং আমি তো এটা বেচতে পারি না, আমি তো বলতে পারি না যে আমাকে 500 টাকা করে দাও। আমি আপনাকে দশমাংশের কথা বলতে পারি, কারণ ওটা হচ্ছে আপনার আশীর্বাদের বিষয়। আমি আপনাকে বীজ বপনের কথা বলতে পারি বিভিন্নভাবে, খালি টাকা পয়সা দিয়ে না, সবভাবে। এটা আশীর্বাদের বিষয়, আপনার আশীর্বাদের বিষয়। এটা কেউ আমরা চাই না, কিন্তু এটা আপনার ব্যাপার। আমার কাছেও কেউ চায় নাই, কিন্তু আমি মানে এইগুলো দশমাংশ শুধু না, আপনার অনেকবার বলেছি, যা করার প্রভু করিয়েছে। এক একটা গির্জাঘর বানাতে কত লক্ষ লক্ষ টাকা লাগে আপনারা জানেন? প্রভু দিয়েছেন, আমাকে সাহায্য করেছেন, দিতে পেরেছি। প্রভু আশীর্বাদ না করে পারেননি। বীজ বপন করা হয়েছিল। দেয়ার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ। যারা মনে করেন পাওয়ার মধ্যে বেশি আনন্দ, তারা এখনো দিতে শেখেন। পাওয়াটা আপনি ব্লেসিংস, যেমন ওই যে আমাকে ঠান্ডা জল দিল এক দোকানে গিয়েছি, বা কেউ খাওয়া দিয়েছে, আমি তাকে আশীর্বাদ না করে পারি না।
কারণ আমি ঈশ্বরের সন্তান রূপে তার বাড়িতে গিয়েছি। আমি তাকে আশীর্বাদ না করে পারি, কিন্তু আমাদের এই মেন্টালিটি বদলানো দরকার। যদি আমরা মানে করতে চাই, মানে রেস্টোর করতে চাই আমাদের পজিশন, আমাদের বীজ বাপক, যে যেভাবে পারি কথার দ্বারা, প্রার্থনার দ্বারা, গায়ে খেটে, কাউকে একটু রান্না করে দেয়া, কাউকে যদি টাকা পয়সা দিতে পারেন দিয়ে দেবেন, যেভাবে সাহায্য। দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, ঈশ্বর কখনোই করেন না। ঈশ্বরের জন্য দিলেন, ঈশ্বরের ঘরে দশমাংশ আনলেন, অগ্রিমাংশ আনলেন, উপহার আনলেন। আপনি লক্ষ্য করেছেন যে আমরা প্রতি রোববার যে কোনো চার্চে যান, অ্যাটলিস্ট আপনি 5টা টাকা হলেও দেন, বা 2 টাকা হলেও দেন, বা একেবারে কমপক্ষে মানে 1 টাকা হলেও দেন। আমরা এখানে কোনোদিন চাঁদা উঠাই না। আমরা কি উঠাতে পারতাম না? কি মনে হয় রক্সি, হাফিজ, পারতাম না? হ্যাঁ, অবশ্যই। ইয়েস ইয়েস আঙ্কেল, অবশ্যই। কিন্তু আমরা এটা করছি না। আমরা চাচ্ছি যে আগে আপনি শোনেন, হৃদয়বাবু একটা কথা বলতেন, এই যে আমাকে যখন আমি প্রথমে টাকা দিতে গেছি, উনি আমার টাকা নেয় নেই, বলছে যে আগে তোকে চায় ঈশ্বর, তুই ঈশ্বরের সঙ্গে এইরকম ভাবে মিশে যা, তারপরে তুই দিবি, ঈশ্বর তোরে আশীর্বাদ। আমার এই কথা, কারণ আমার মামা তো আমাকে ঠিক এইভাবে বলতেন, বকা দিয়ে বলতেন, আগে তুই ঈশ্বরের লগে মিশে যা। আপনি যদি ঈশ্বরের সঙ্গে মিশে যেতে পারেন, আপনি যা কিছু করবেন, যা কিছু দেবেন, বা ঈশ্বরের কাজের জন্য বা মানুষকে, আপনাকে তিনি আশীর্বাদ না করে পারবেন না। অব্রাহামকে আশীর্বাদ করতে পারলেন কেন? আগ্রহে তিনি কভানেন্ট করেছেন। কভানেন্ট করে অব্রাহাম তার কথায় বাধ্য হয়েছে, অব্রাহাম তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তোমাকে আমি যে দেশ দেখাই সেই দেশে যাও। অব্রাহাম বলতে পারতো না কোথায় যাব, কি আমি জানি না সেই দেশে হোটেল আছে কিনা, কোন জায়গায় যেয়ে থাকবো, সেই দেশে টাকা আছে কিনা, সেই দেশে কি খায় আমি তো জানি না, আমরা তো এই খাই। কিন্তু অব্রাহাম প্রকাশ করেন। এইটাই যদি আপনি আপনার জীবনে করতে পারেন, আগে ঈশ্বরের সঙ্গে, এই পিওজির সঙ্গে, এই ট্রায়াম্পেন্ট চার্চের সঙ্গে একেবারে গভীরভাবে মনে করবেন যে এটা আপনার, আপনার স্ত্রীর থেকে আপনার বেশি, আপনার স্বামীর থেকে বেশি, আপনার সন্তানের থেকে বেশি। যেদিন আপনি এইটা করতে পারবেন, আপনি দেখবেন যে ঈশ্বর আপনার জীবনে কি করে। আজকে বলে দিলাম, নোট করে রাখেন, যদি না হয় আপনি এই জমে আসবেন। আমেন আমেন তবে আমেন আমেন আমেন। আমেন গ্যারান্টি, আমেন আমেন কারণ আমি কথা বলছি না, এটা ঈশ্বর বলছে। আপনি দেখেন, পরীক্ষা করে দেখেন। ঈশ্বর বলছেন দশমাংশ দিয়ে পরীক্ষা করতে, আর আমিও বলছি এটা, আপনি ঈশ্বর এইভাবে আসুন, যদি দেখেন যে আপনাকে ঈশ্বর অলরেডি বলছেন যে আপনাদের ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট হচ্ছে, দেখেন সর্ববিষয়ে ইমপ্রুভমেন্ট হয় কিনা, হবেই হবে, গ্যারান্টি। আমেন আমেন। এত বড় স্ট্রং কথা আমি জানি না কতজন বলতে পারে। আমেন আমেন হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু আমেন আমেন। আপনি এই পিওজিকে আপনার মতন করে নেন। কারণ আমি যখনই এই হৃদয়বাবুর কথায় বলছি যে ঈশ্বর আগে, তুই ঈশ্বরের সঙ্গে মিল কর, তার মানে যখনই আমি ঈশ্বরের সঙ্গে মিল করছি, তখন আমি যা দিয়েছি তিনি মাল্টিপ্লাই করেছে। অনেকে দেখবেন যে অনেকে গির্জায় গিয়ে টাকা পয়সা দেয়, কিন্তু মাল্টিপ্লাই হয় না। কারণ কি? আগে ঈশ্বরের সঙ্গে মিল যদি না হয়, তাহলে কোনো কাজ হবে না। ইন্টিমেসি তার সঙ্গে করতে হবে, তাকে প্রাধান্য দিতে হবে। আমার বাবা মার থেকেও বেশি প্রাধান্য, আমার স্বামী স্ত্রীর থেকেও বেশি প্রাধান্য, আমার সন্তানদের থেকেও বেশি প্রাধান্য। আপনি বলবেন, আমারকে হয়তো জিজ্ঞেস করবেন আমি কি দেই, আমি অবশ্য করে দিই। এমনও সময় যায়, এই যে আমি যখন এখানে বসি, বা কোনো সময় রাতের জুমে, মানে ওই যেগুলো সানডে স্কুলে, সরি সানডেতে হয়, বেজ, আমার সন্তানেরা এসে এখানে অনেক কথা বলতে চায়, দরজাটা খুলে যখন দেখে যে আমি এই করছি, তারা আমাকে ডিস্টার্ব করে।
আমি বলতে পারতাম না যে তাদের অনেক প্রয়োজন, তাদেরকে ভাই আপনারা একটু থামেন, আমি আগে আমার কাজটা শেষ করে আসি? নেভার। ঈশ্বর, ঈশ্বর সর্বপ্রধান। আপনার জীবনে ঈশ্বর সর্বপ্রধান। এই অবস্থায় চলে আসুন। আমেন আমেন Amen. Amen. আমেন। গতকাল Amen. যে জেরিসেবেলের মেয়ের এই আঙ্গুলটা নাই, এইটুকু নাই, কেটে পড়ে গেছে। কেনেথ কোপল্যান্ড সাহেব প্রচার করছিলেন, মিটিং না শেষ হওয়া পর্যন্ত উনি ডাক্তারের কাছে যাবেন না। নতুন আঙ্গুল পায় নাই, যদি ব্যতিব্যস্ত হয়ে যায়, ও কি করবো, এই সেই, কিচ্ছু হতো না। কেনেথ কোপল্যান্ড সাহেব দেখলেন যে আঙ্গুলটা নাই, মেয়েটার রক্ত পড়ছে, বাচ্চা মেয়ে, এসে প্রার্থনা করলেন, রক্তটা বন্ধ হয়ে গেল। মিটিং এর পরে তারপরে বাচ্চা নিয়ে গেল। ডাক্তার আর উল্টা কি বললো, বলে এই আঙ্গুল দিয়ে কোনো কাজ হবে না, এতক্ষণ পরে আনছো কেন? তারা ডাক্তারকে বললো তুমি ব্যান্ডেজ করে দাও। প্রার্থনা করলো, বিশ্বাস করলো, প্রভু তুমি এই আঙ্গুল নতুন করে দেবে। তার আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধবরা এসে তারা সহানুভূতি দেখাতে চাইল, আহা তোমার মেয়ের এই অবস্থা, সঙ্গে সঙ্গে বলছে যে ঘর থেকে বেরিয়ে যাও, আমার কাছেও আসবে না, আমরা তোমার সহানুভূতি শুনতে আসিনি। আমার সঙ্গে যদি বিশ্বাস করো যে ঈশ্বর আঙ্গুল তৈরি করে দেবেন, তাহলে আসো, ঈশ্বরের সঙ্গে মিল। বের করে দিল। তারা বিশ্বাস, 2 সপ্তাহ পরে আমেন। ঈশ্বরকে যদি আপনি গুরুত্ব দেন, আপনার জীবনে মানে ভালো 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 ছাড়া আর কিছু না হইয়া পারে না। আমার জীবনেও তাই। Amen. আমি সর্বদা চাই যেন ঈশ্বরকে প্রথম স্থান দিই। প্রেজ গড। আমি যা প্রচার করি, আমি যা নিজের জীবনে করি না, আমি আপনাদেরকে শিখাই না। আমি যা করি আমি তাই শেখাই। সুতরাং আপনি আসুন, ঈশ্বরকে গৌরব প্রদান করুন। ধন্য যিশু। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি, প্রশংসা করি যে আমরা তোমাকে প্রথম প্রাধান্য দেব। প্রভু বলছেন, দেখো আমি তোমাদেরকে নিয়ে এক মহৎ কাজ করিব, তোমরা আমার বাধ্য থাকিও। লিখে নেন, লিখে নেন। আমি তোমাদেরকে নিয়ে এক মহৎ কাজ করিব। রক্সি লিখে ফেলো, তোমরা আমার বাধ্য থাকি। হালেলুয়া। হা প্রভু, আমরা তোমার সঙ্গেই থাকি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। বিশ্বাস করেন? কতজন বিশ্বাস Amen. করেন Yes. ঈশ্বর আপনাকে আমাকে দিয়ে মহৎ কাজ করাবেন? Amen. আমেন। হালেলুয়া। আমরা বাধ্য থাকবো। Yes. বাধ্য থাকবো। ঈশ্বরকে গুরুত্ব দেব, প্রথম গুরুত্ব ঈশ্বরকে দেব। Yes, Yes. yes. দেব। ধন্য যিশু। কিশোর, তুমি ছোট করে, মানে যেভাবে আমি অন্যভাবে একেবারে ওই ডাইরেক্ট রেফারেন্স না, আমরা যেটা 10 সেকেন্ডের প্রার্থনা আমরা সকলকে করাই। অনেকে নতুন ভাই বোন আছেন এবং আমরা প্রভুর ভোজ প্রতিদিন নেই এখানে। আজকে হয়তো আপনি যারা নতুন এসছেন আজকে নিয়েন না, পরে নেবেন, আগে বুঝুন। কিশোর তুমি সেই 10 টাকা, কিন্তু এই সকলে সকলে যারা এখানে উপস্থিত আছেন তারা সকলে আমার সঙ্গে, কিশোরের সঙ্গে
এই প্রার্থনাগুলো কিশোর আগে বলবে, আমরা পরে বলবো। প্রার্থনা করো। ওকে, আসলে আমরা প্রার্থনা করি প্রভুর দিকে তাকিয়ে। বলুন, মহান ঈশ্বর, মহান মহান ঈশ্বর, ঈশ্বর, তোমার প্রশংসা করি, তোমার তোমার প্রশংসা প্রশংসা করি, করি, কারণ তুমি আমাদেরকে কেননা তুমি তুমি আমাদেরকে আমাদেরকে এত ভালোবেসেছো, এত এত ভালোবেসেছো, ভালোবেসেছো, সেই জন্য তোমার প্রিয় পুত্র সেই সেই জন্য জন্য তোমার তোমার প্রিয় প্রিয় পুত্র পুত্র প্রভু যিশুকে প্রভু যিশুকে যিশুকে আমার জন্য পাঠিয়েছো। আমার জন্য আমার জন্য পাঠিয়েছো। পাঠিয়েছো। প্রভু যিশু প্রভু প্রভু যিশু যিশু আপন দেহের উপরে আপন দেহের আপন উপরে দেহের উপরে আমাদের সমস্ত পাপ মন্দতা, আমাদের আমাদের সমস্ত সমস্ত পাপ মন্দতা, রোগ রোগ পীড়া ব্যাধি, রোগ রোগ পীড়া পীড়া ব্যাধি, ব্যাধি, অভাব অনটন অভাব অভাব অনটন অনটন ক্রুশে বহন করেছেন ক্রুশে ক্রুশে বহন বহন করেছে করেছেন এবং পবিত্র রক্ত দিয়ে এবং এবং পবিত্র পবিত্র রক্ত দিয়ে রক্ত দিয়ে প্রভু যিশু প্রভু প্রভু যিশু যিশু আমাদের সকল দুর্বলতা, আমাদের আমাদের সকল সকল দুর্বলতা, দুর্বলতা, পাপ 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 দূর করে দিয়েছেন। দূর দূর করে করে দিয়েছে। দিয়েছেন। এখন প্রভু যিশু তোমাকে এখন এখন প্রভু প্রভু যিশু যিশু তোমাকে তোমাকে আমার জীবনের আমার আমার জীবনে জীবনে একমাত্র একমাত্র প্রভু ও ত্রাণকর্তা বলে প্রভু প্রভু ও ত্রাণকর্তা ত্রাণকর্তা বলে বলে স্বীকার করছি, স্বীকার করছি, বিশ্বাস করছি বিশ্বাস করছি যে ঈশ্বর যে ঈশ্বর ঈশ্বর যে প্রভু যিশুকে উঠিয়েছেন। প্রভু প্রভু যিশুকে যিশুকে উঠিয়েছেন। উঠাইয়াছেন। প্রভু যিশুই প্রভু প্রভু যিশুই যিশুই আমার ধার্মিকতা, আমার আমার ধার্মিক, ধার্মিকতা, আমার পবিত্রতা, আমার আমার পবিত্র, পবিত্রতা, আমার জ্ঞান, আমার আমার জ্ঞান, জ্ঞান, আমার মুক্তি। আমার আমার মুক্তি। মুক্তি। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য আমার যিশু, প্রভু, আমার প্রভু। আমার প্রভু, আমার প্রভু। আমার প্রভু। এখন থেকে এখন এখন থেকে ক্রুশে হত পুনরুত্থিত ক্রুশে হত পুনরুত্থিত প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের আমার জীবনে একমাত্র প্রভু, একমাত্র প্রভু। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু। যিশু। আমি স্বীকার করছি আমি স্বীকার করছি আমি ঈশ্বরের আমি ঈশ্বরের আদরের সন্তান, আদরের সন্তান। পিতা ঈশ্বর পিতা ঈশ্বর আমার আমার প্রিয় পিতা, প্রিয় পিতা। হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, ধন্য যিশু। আর একটু অ্যাড করো, যিশু আমার নামে নাম, চাই। আমার নাম তিনি স্বর্গে লিখে দিয়েছেন। আমার আমেন। নাম আমার তিনি নাম স্বর্গে লিখে দিয়েছেন। স্বর্গে ধন্য লিখে যিশু। দিয়েছেন। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। এই প্রার্থনা আমরা যারা করলাম, আপনি নো ম্যাটার হোয়াট স্বর্গে যাবেনই যাবেন। আমেন। আমেন। ধন্য যিশু। Amen. হালেলুয়া। আমেন আমেন আমেন। Amen. Praise the Lord. প্রভু তোমার ধন্যবাদ করি যে তোমার মাংস এবং রক্ত আমাদের জন্য, জগতের জীবনের জন্য, ধার্মিকতা স্থিরীকৃত হওয়ার জন্য এবং ধার্মিকতা প্রার্থনা করছে। আমরা প্রার্থনা করছি না, প্রভু যিশুই প্রার্থনা করছেন। আর প্রভু যিশুর কোনো প্রার্থনা পিতা ঈশ্বর অগ্রাহ্য করেন নাই। তাই তুমি আমাদের অন্তরে বসে তোমার রক্ত এবং মাংস, প্রকাশিত বাক্য 3:20 অনুসারে আমাদের অন্তরে বসে তুমি আমাদের সঙ্গে ভোজন পান করে আমাদের এই পান পাত্র তুমি আশীর্বাদ যুক্ত করছো। যেমন তুমি ইম্মায়ুর পথে সেইখানে তুমি পান পাত্র নিয়ে ধন্যবাদ দিয়েছিলে, আপার রুমে ধন্যবাদ দিয়েছিলে। এই ধন্যবাদ আমরা দিচ্ছি না, ধন্যবাদ দিচ্ছ তুমি, এবং আমরা তোমার সঙ্গে সহভাগিতা করছি, ফেলোশিপ করছি তোমার রক্ত এবং মাংস গ্রহণের মাধ্যমে। প্রেজ দ্য লর্ড। এবং আমরা তোমার সন্তান, তুমি আমাদের মহান পিতা। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। অল গডস পিপল সে আমেন।
হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুইয়া, আনন্দের সঙ্গে। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুইয়া, ধন্য ধন্য যিশু। যিশু। Praise কারণ the Lord. আর্লি চার্চ প্রেরিত 2 অধ্যায় 45, 46 পদ, 47 পদ তারা আনন্দের সঙ্গে গ্রহণ করতেন। আমরা আনন্দের সঙ্গে, কারণ আমাদের নাম স্বর্গে লেখা হয়েছে, আমরা ধার্মিক হইয়াছি, আমাদের পাপ তিনি সকল ক্ষমা করে দিয়েছেন। ধন্য যিশু। Amen. Praise the Lord. Hallelujah. হালেলুইয়া, ধন্য যিশু। Hallelujah. হালেলুইয়া, ধন্য যিশু। Hallelujah. হালেলুইয়া, ধন্য ধন্য যিশু। Hallelujah. ধন্য যিশু। আমরা রক্ত Amen. গ্রহণ করি। আনন্দ, ঈশ্বরের রাজ্যে আনন্দ, নিরানন্দের কোনো স্থান নাই। অনন্ত জীবনে শুধু আনন্দ, আনন্দ। আমরা অনন্ত জীবন আমাদের শুরু হয়ে গেছে। Amen. Praise the Lord. Glory to God. আমেন। Amen. আমেন Amen. To the Lord. হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আমেন। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় ঈশ্বর, ধন্যবাদ দিই প্রভু, তোমার দেহ এবং তোমার সেই রক্ত আমরা পান করেছি, আমাদের নাম তুমি স্বর্গে লিখে রেখেছো। আনন্দের সহিত প্রভু আমরা তোমাতে মিশে গেছি। আমাদের কোনো দুঃখ ব্যথা বেদনা নাই, আমাদের কোনো ভয় নাই, কারণ তুমি জীবন্ত ঈশ্বর। তুমি আমাদেরকে সেইভাবে গড়ে তুলছো, গেঁথে তুলছো, তোমার স্বর্গীয় রাজ্যের জন্য আমাদেরকে মনোনীত করেছো, সেটা তোমাকে কৃতজ্ঞতা জানাই। তুমি মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে মনোনীত করেছো। এখন অনেক জাতি আছে হয়তো তারা আসতে পারেনি, কিন্তু প্রভু এই জগৎ থেকে তুমি আমাদেরকে আলাদা করেছো, আমাদেরকে রেস্টোর করেছো, আমাদের যা কিছু হারিয়ে গিয়েছিল সব তুমি ফিরিয়ে এনেছো। বিশ্বাসে আমরা Amen. সেটা পেয়ে গেছি, সেই তোমাকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই। এই সময় প্রভু আমাদের ভাই বোনেরা তারা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে, ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়ছে তোমার বাক্য জয়ের জন্য। প্রভু তুমি তাদের আত্মায় আরো বৃদ্ধি করছো, ধন্যবাদ দিই। আর তোমার সেই বাক্য আমাদের জীবন দিয়েছে, আর আমরা সেই জীবন অন্যদের সাথে বিলিয়ে একসাথে একাকার হয়ে যাচ্ছি। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছো, আর সেই দায়িত্ব আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তথা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছি। এবং আগামীতে আমাদের যে সেই পার্টনার আমরা জোগাড় করতে পেরেছি প্রভু, এক এক করে সবাই এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি, সেকে ধন্যবাদ দিই প্রভু। আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তোমার সেই মন্ডলী গেঁথে তুলবো, গড়ে তুলবো এবং তোমার গৌরব সাধন করব। কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা তুমি পাওয়ার যোগ্য, সেজন্য আমরা তোমাকেই দিলাম। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। প্রেজ গড। আমেন। 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 আমেন, আমেন, আমেন। হালেলুয়া। আমেন। আমেন। প্রেজ গড। হালেলুয়া। কতজন 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন? 11 জন আমার। আমি 10 জন। আমার একজন। আমার একজন। কারো প্রার্থনার বিষয় আছে? আঙ্কেল, আমার একটা প্রার্থনা আছে, আমি বারবার বলছি। বলো। আমার আগামী সোমবার দিন আমার চোখের অপারেশন, আমি একটু ভালো মতো হয় প্রভুর কাছে রাখি। প্রভু দয়াময় বারবারের ইচ্ছা অনুসারে তার চোখের অপারেশন হবে। ডাক্তারের হাত তুমি যিশু নামে গাইড করো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমেন আঙ্কেল। যারা তাড়াতাড়ি বলেন, নতুবা আমরা 121 গীত পাঠ করি।
আমি আমার একটা খুকুমণি বিষয় জানার ছিল। আমার একটা আমি প্রার্থনা আছে আমার। একজন একজন তোমরা একটু নেও না, টেক ওভার করো না। এক এক করে বলেন দিদি। আমি খুকুমণি বলছি, আমি আগামী একটা পরীক্ষা, আমার জন্য একটু প্রার্থনা করে দিবেন। পরীক্ষা একটা ইন্টারভিউ দেবো। হ্যাঁ মামা, আমি একটা প্রার্থনা রাখতে চাই ওই আভার পক্ষ থেকে। আভা আজকে ও ঢাকার বাইরে গেছে, শোনা যাচ্ছে কি? কারণ আমার সাউন্ড কমে গেছে মোবাইলে। হ্যাঁ, শোনা যাচ্ছে, তো শোনা যাচ্ছে। ধন্যবাদ যিশু। তো ও ঢাকার বাইরে গেছে। ও বলে গেছে কাকিমা আপনি অবশ্য করে আমার হয়ে সেই প্রভুকে ধন্যবাদ দিবেন। আমি যে কাজের জন্য বের হচ্ছে বাসা থেকে, আমার সন্তানকে আমি বাসায় রেখে যাচ্ছি, আমি যে কাজের জন্য যাচ্ছি বিশ্বাস করি সেই কাজ আমি সম্পূর্ণ করে এসে আমি আবার প্রভুর মহানামের ধন্যবাদ করব এবং সন্তানকে প্রভুর কাছে রেখে যাচ্ছি। প্রভু তাকে রক্ষণাবেক্ষণ করবে। ধন্য যিশু, আমেন। আর আমি বলবো জয় যিশু। হ্যাঁ, আমার শ্বশুরের জন্য আমি একটু প্রার্থনা চাইছি। আমার সামনে আছে, তো ওনার নার্ভের প্রবলেম আছে, আর এত জ্বর হয়েছিল, ওষুধ খেয়েছে, তো আমি খুবই পাতলা পটি করে ফেলছে। তা আমি আচ্ছা আমি ওনার কাছে নিয়ে যাচ্ছি, আপনি একটু ওনার আচ্ছা সাথে ঠিক আছে। প্রার্থনা করে দিন। আচ্ছা, যেটা প্রভু মঙ্গল হবে যার জন্য, সেই প্রভু এই খুকুমণি বা ওই যে যে কে বললো রানু নাকি আমি জানি না, তাদের জন্য তাই হবে এবং ঈশ্বর তাদেরকে তাই করবেন। যা ঈশ্বরের আমেন আমেন আমেন, হালেলুয়া। তাই হবে। এবং এই যে তাপসীনাকে তার শ্বশুরের জন্য প্রার্থনা চেয়েছে, যিশু নামে তার শ্বশুরের সমস্ত, কারণ তুমি বলেছ প্রভু যে দুর্বল তুমি তাকে শক্তিহীনকে তুমি শক্তি দাও, তাই তুমি আমেন। তাকে শক্তি দাও এবং সর্ব বিষয়ে তুমি তাকে সুস্থ করেছো। শয়তানের সমস্ত কার্য যিশু নামে দূরীকৃত করিলাম। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন, বলো আমেন, বলো। হালেলুয়া। আমি বলো। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব। কে পড়তে চান পড়েন। আমরা পর্বতগণের দিকে চক্ষু আমি তুলিব। পর্বতগণের দিকে কারা চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতেই আমাদের সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাইরে যাওয়া ও আমাদের ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকেন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে হাত থাকেন। আমেন। দাও। আর কারো কিছু বলার আছে নাকি? করে হায় ইমানুয়েল মামা। জয় যিশু, ইমানুয়েল। সবাইকে জয় যিশু। সবাইকে জয়।